তাহলে মিটিং আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। পড়ানো হয়েছিল C25, আজ পড়াবো C25B। মূলত C25, C25A, C25B এই তিনটা ফিটিং মধ্যে সাদৃশ্যতা আছে, অর্থাৎ একই রকম দেখতে, শুধু ক্রসাম তিনটার তিন রকম। C25 কাঠের ক্রসাম কথা বলছে কি আনমিউট করে নেন যারা মিউট করে নেন যারা আনমিউট আছেন। C25 8 ফিট কাঠের ক্রসাম, C25A 8 ফিট স্টিল ক্রসাম, C25B 5 ফিট স্টিল ক্রসাম। আমি আজ পড়াবো C25B, যার ইউনিট ডেজিগনেশন হচ্ছে 6.35/11 kV প্রাইমারি 3 ফেজ স্টিল ক্রসাম ব্র্যাকেটে X6 কনস্ট্রাকশন উইথ 3 ফেজ জাংশন, অর্থাৎ 3 ফেজ স্টিল ক্রসাম, উপরে C1B ফিটিং আর নিচে একটা আছে ফিটিং। এই দুটো ফিটিং মানে জাংশন হয়েছে একটা ফিটিং 3 ফেজ, এই মিলে হয়েছে C25B। এবার আমি যাব C25B এর ড্রয়িং এর মাপ যেটা ইতিপূর্বে আলোচনা করছি একই রকম। আমি আর এই পুনরাবৃত্তি একবার বলে যাই তবুও, যে B2 পোলের টপ থেকে প্রথম ছিদ্র 4 ইঞ্চিতে, তারপর দ্বিতীয় ছিদ্র 8 ইঞ্চিতে, এবং পোল টপ থেকে ক্রসাম হচ্ছে 1.5 ফিট, পোল টপ থেকে ক্রসাম 1.5 ফিট। এখন এখানে ক্রসাম যে আছে, এই ক্রসাম থেকে দ্বিতীয় ক্রসাম 2 ফিট, এবং দ্বিতীয় যে ক্রসাম আছে সেখান থেকে নিউট্রালও 2 ফিট, অর্থাৎ C26B তে প্রথম ক্রসাম থেকে দ্বিতীয় ক্রসাম 2 ফিট, দ্বিতীয় ক্রসাম থেকে নিউট্রাল প্রথম পয়েন্ট 2 ফিট, এবং তারপরে 6 ইঞ্চি নিচে আরেকটা নিউট্রাল আছে। যারা নতুন জয়েন করতেছেন দয়া করে মিউট হন। হাবিবুর রহমান মিউট হতে হবে। খেয়াল রাখতে হবে যে এক নিউট্রাল থেকে আরেকটা নিউট্রাল যে ডিস্টেন্স, এটা হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ ড্রয়িং একই রকম। এটারও B2 ক্রসামের 2 মাথায় লাগানো আছে, এবং মাথা হচ্ছে ক্রসামের মাথা থেকে 3 ইঞ্চি দূরে B2 ড্রিল করা আছে ওই ড্রিলে, এবং ক্রসাম থেকে আমাদের যে ব্রেসের যে দুটো পয়েন্ট আছে, ব্রেস, এই ব্রেসের 2 মাথা 2 প্রান্ত, এই B41, এই 2 প্রান্ত 11-16 ইঞ্চ ছিদ্র করা আছে। এটা 2 পাশে উল্টা, 2 পাশে সিধা, ঘোড়ায়ও লাগানো যাবে, উল্টায়ও লাগানো যাবে। এখন আমি চলে যাব সরাসরি মালামালে। C1 ইনসুলেটর পিন টাইপ। আপনারা আমি মালামালে যখন বলবো, এখানে যেভাবে লেখা আছে ঠিক ওইভাবেই লিখতে হবে, উল্টা পাল্টা করলে সেটা ভুল হয়ে যাবে। C1
ইনসুলেটর পিন টাইপ এখানে লাগবে 6টা। নেক্সট B2 পিন পোল টপ 20 ইঞ্চি, পিন পোল টপ 20 ইঞ্চি, এটা লাগবে একটা। এবং 20 ইঞ্চি এখানে তারপরে কিছু লেখা নাই, এরপরে 1 ইঞ্চ লিড, অর্থাৎ এর মাথায় 1 ইঞ্চি প্যাচ কাটা আছে, সেই প্যাচ কাটা অংশটা সীসা দিয়ে মোড়ানো। নেক্সট B6, 7, 8 B6, 7, 8 bolt machine 5/8 inch into required length। এই B6 হচ্ছে 8 ইঞ্চি, B7 10 ইঞ্চি, B8 12 ইঞ্চি। এর যে কোনো একটা রিকোয়ার্ড লেন্থে যেটা লাগবে সেই আইটেমটা এখানে ব্যবহার হবে। এই মোট মেশিন বোল্ট মেশিন লাগবে 4টা, মোট বোল্ট মেশিন লাগবে 4টা। নেক্সট B46/B118 ওয়াশার স্কোয়ার 2.25 ইঞ্চ। এই ওয়াশার স্কোয়ার 2.25 ইঞ্চ B46 হচ্ছে 11/16 ইঞ্চ হোল, অর্থাৎ 5/8 মেশিন বোল্টের জন্য, এবং B118 3/4 মেশিন বোল্টের জন্য। এখন যেটা এখানে প্রয়োজন হবে সেই আইটেমটা লাগবে মোট 6টা। এখানে লেখা আছে 8টা, এটা কারেকশন করে নেন, মোট হবে 6টা। তারপরে B1 পিন ক্রস আর্ম স্টিল 5/8 ইঞ্চ ইন্টু 10 3/4 ইঞ্চ। এই B1 যেটা ক্রস আর্মের সাথে সংযুক্ত থাকে এবং এই ফিটিং এ ক্রস আর্মের 2 প্রান্তে আছে, এটা লাগবে মোট 5টা। উপরের ক্রস আর্মের 2টা, উপরের ক্রস আর্মের 2 মাথায় 2টা, নিচের ক্রস আর্মে 1 মাথায় 2টা, অপর মাথায় 1টা, মোট 3টা। এই 3 আর 2 5টা। এরপরে X6 ক্রস আর্ম স্টিল চ্যানেল 4 ইঞ্চি উচ্চতা, 2 ইঞ্চি প্রস্থ একদিকের, 2 ইঞ্চি প্রস্থ অপর দিকের, 1/4 ইঞ্চ থিকনেস এবং 5 ফিট লম্বা। এই ক্রস আর্ম লাগবে মোট 2টা, উপরে একটা, নিচে একটা। B41 বা B44 ব্রেস স্টিল অবলিক উড 28 ইঞ্চ ইন্টু 1/4 ইঞ্চ, 28 ইঞ্চি লম্বা, 1/4 ইঞ্চ মোটা বা থিকনেস। এই B41 এখানে লাগবে মোট 4টা। উপরের ক্রস আর্ম ধরার জন্য লাগবে 2টা, নিচের ক্রস আর্ম ধরার জন্য লাগবে 2টা, মোট 4টা। B4.1 B4.3 এখানে B4.4 প্রয়োজন হবে না, পোলের সাথে লাগবে না। এখানে আমরা লাগাবো B4.1 2 3। B4.1 8 ইঞ্চি, 4.2 10 ইঞ্চি, 4.3 12 ইঞ্চি। এটা মোট লাগবে 2টা। উপরের ক্রস আর্মে 2টো ব্রেস লাগানোর জন্য লাগবে একটা, নিচের ক্রস আর্ম 2টো লাগানোর জন্য লাগবে একটা, 2টা। এবং এটা শুধুমাত্র SPC পোলের ক্ষেত্রে। কাঠের পোল যদি হয় সেই ক্ষেত্রে লাগবে B40, এটা লাগবে, এটাও 2টা। B4.13 SPC পোল হলে 2টা লাগবে, আর B40 কাঠের পোল হলে 2টা লাগবে, কোয়ান্টিটি একই। নেক্সট কানেক্টর জাম্পার, এটা বাদ দিয়ে যাচ্ছি। C3 C2 স্পুল ইনসুলেটর 1/3/4 ইঞ্চ or 3 ইঞ্চ ডায়া গ্রুপ। এই স্পুল ইনসুলেটর C3 হচ্ছে 1/3/4 ইঞ্চ ডায়া গ্রুপ,
আর C2 হচ্ছে 3 ইঞ্চি ডায়া গ্রুপ। এই ডায়া গ্রুপটা হচ্ছে ইনসুলেটরের মাঝখানে যে গ্রুপটা কাটা থাকে সেই গ্রুপটা হচ্ছে গ্রুপটার মাপ। এই যে 1.25 ইঞ্চি এবং 3 ইঞ্চি এটা হচ্ছে ইনসুলেটরের ডায়া, টোটাল ইনসুলেটরের ডায়া নয়, এটা তার যে অংশ দিয়ে যাবে সেই অংশের ডায়া। এটা একটু ভালোভাবে আমরা জেনে নিলাম। B50 লক নাট অ্যাজ রিকোয়ার্ড যা লাগবে আমরা লাগাবো। B33 34 35 বোল্ট সিঙ্গেল আপসেট 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ। B33 8 ইঞ্চি, B34 10 ইঞ্চি, G35 12 ইঞ্চি। এখন আমাদের এখানে যে মাপের প্রয়োজন হবে লেন্থের, সেই মাপের সাথে আমরা B33 34 35 লাগাবো এবং মোট সিঙ্গেল আপসেট বোল্ট সিঙ্গেল আপসেট, মোট বোল্ট সিঙ্গেল আপসেট এখানে লাগবে 2টা। B3 বোল্ট মেশিন 1/2 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চি। B3 বোল্ট মেশিন 1/2 ইঞ্চি ডায়া 1.5 ইঞ্চি লম্বা। এই মেশিন বোল্ট মেশিন লাগবে মোট 4টা। উপরের ব্রেস দুটো ধরার জন্য লাগবে 2টা এবং নিচের ক্রস আর্মের ব্রেস দুটো ধরানোর জন্য লাগবে 2টা, যা ক্রস আর্মের সাথে এবং ব্রেসের সাথে সংযুক্ত হবে। নেক্সট B40 আমি আলোচনা করেছি ক্লিয়ার করে। এরপরে আমি যাব নেক্সট ফিটিং এ C25B। কারো কোনো বুঝার ভুল থাকলে আমাকে আর একবার বলবেন। জহর ভাই আমি একটা কথা বলতাম। বলেন। জহর ভাই, এই যে নিচের যে ক্রস আর্ম থাকবে, এক সাইডে 2টা পিন থাকবে, লাস্ট পিনের থেকে পোলের কাছে যেটা পিনটা থাকবে সেটার দূরত্ব কত হবে দেখি জানা আছে? লাস্টের যে দুটো থাকবে ওই দেখুন পরের শীটে ড্রয়িং দেওয়া আছে, এই দেখেন পরের শীটে ড্রয়িং দেওয়া আছে, যার দূরত্ব হবে আপনার 1 ফিট 6 ইঞ্চি 1.5 ফিট। সেটা ইয়েস ঠিক আছে। দেখেন এই ড্রয়িংটা হচ্ছে 2টা। আমি নিচের ড্রয়িং এ যাই নাই, আপনারা যাতে বুঝতে পারেন ওই জন্য আমি সামনের ড্রয়িং এ গেছি। আচ্ছা আমি আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি পরবর্তীতে যাচ্ছি C26 বললেই আমরা বুঝবো যে এর পরে কোনো কিছু লেখা নাই, এটা কাঠের ক্রস আর্ম। C26A এটা পড়লেই আমরা বুঝবো যে এটা স্টিল ক্রস আর্ম 8 ফিট। C26B এটা পড়লে আমরা বুঝবো যে এই ইউনিটটা 5 ফিট স্টিল ক্রস আর্মের। C26A, C26B এই 3টা ইউনিটি মধ্যে সাদৃশ্যতা আছে, শুধু ক্রস আর্ম এবং ব্রেসের পার্থক্য। আমি এটা নিয়ে কিছুটা আলোচনা করতে চাই। এখানে কিছু নতুন কিছু টার্মস আমি নিয়ে আসছি। যেমন এখানে B2 পোলের টপ থেকে 4 ইঞ্চি নিচে প্রথম ছিদ্র, তার 8 ইঞ্চি নিচে দ্বিতীয় ছিদ্র এবং পোল টপ থেকে 1.5 ফিট নিচে ক্রস আর্ম। একটা জিনিস এখানে আমি যে জিনিসটা ইতিপূর্বে আলোচনা করি না, আজকে আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে অলওয়েজ যখন সিঙ্গেল ক্রস আর্ম থাকবে তখন সিঙ্গেল ক্রস আর্মের বিপরীত দিকে B2 লাগানো হয় এবং এই ক্রস আর্ম কোন দিকে লাগবে, পোল কোন দিকে থাকবে, এটা আলাদা একটা পার্ট, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এটা হচ্ছে পোলের গেইন এবং ফেস, অর্থাৎ ফেস টু ফেস, গেইন টু গেইন, এই ফর্মুলায় ক্রস আর্ম এবং B2 সেট হবে। তো যাই হোক, C1 ফিটিং এ আমরা সাধারণ যেটা জানি সেটা হলো যে C1 ফিটিং এ বা সিঙ্গেল ক্রস আর্ম থাকলে সেক্ষেত্রে ওই পোলের যদি B2 লাগানো হয় তাহলে সেই B2 ক্রস আর্মের
বিপরীত দিকে থাকবে। এখানে পোল টপ থেকে ক্রস আর্ম দেওয়া আছে মোট 1.5 ফিট এবং ক্রস আর্ম থেকে দ্বিতীয় ক্রস আর্ম 2 ফিট এবং দ্বিতীয় ক্রস আর্ম থেকে নিউট্রাল 4 ফিট, নিউট্রাল 4 ফিট এবং নিউট্রাল থেকে নিউট্রালের দূরত্ব 6 ইঞ্চি। এই হচ্ছে ভার্টিক্যাল যে মাপগুলো আছে এই। আর ক্রস আর্মের মাপ ইনসুলেটরের যে মাপ ছিল সেটা ওই একই, যে ক্রস আর্মের মাথার থেকে 4 ইঞ্চি ড্রিলে 2 মাথায় B2 লাগানো হবে। ক্রস আর্মের মাথায় 4 ইঞ্চি, ক্রস আর্মের মাথা থেকে 4 ইঞ্চি দূরে যে ড্রিল আছে সেই ড্রিলে B2 লাগানো হবে এবং দুই পাশে একই। এরও C26 ফিটিং যখন করা হয় তখন যে আমরা এক কথায় বলতে পারি যে উপরে C1 ফিটিং, নিচে C7 ফিটিং। এই C1 ফিটিং এবং C7 ফিটিং এর মধ্যে যখন জাম্পারিং করা হয় তখন নিচের ক্রস আর্মে আরেকটা B1 বা M55 ক্রস আর্মের থেকে 4 ইঞ্চি দূরে লাগানো হয়। ক্রস আর্মের মাথা থেকে 4 ইঞ্চি দূরে জাম্পারিং করার জন্য লাগানো হয়। এবার আমি আসব নিউট্রালে। নিউট্রালে এটা একটা জটিল জিনিস, এটা অনেকেই জানেন না এবং ঠিকাদাররাও ঠিক মতন এটা করে না। এটা আমাদের জানতে হবে। যেটা সবাই খেয়াল করেন যে নিউট্রালে যেটা ট্যাপ হয়েছে অর্থাৎ J6, এই J6 ফিটিং, এই যে ইনসুলেটরের সেন্টার পয়েন্ট থেকে প্রথম B85, B85, নিউট্রালের সেন্টার থেকে B85 এর দূরত্ব হবে 7 ইঞ্চি এবং ওই B85 বা লুপ ডেড এন্ড ক্লাম্প থেকে অপর লুপ ডেড এন্ড ক্লাম্পের দূরত্ব হবে 6 ইঞ্চি এবং এই যে লুপ থাকবে, এই লুপ যদি ডেড এন্ডের যদি লুপ থাকে তাহলে সেই লুপ কমপক্ষে 6 ইঞ্চি হতে হবে। আমি এই জিনিসটা ফিল্ডে কাজ করার সময় যেহেতু এই ফিটিংটা সামনে আসবে বা আমরা পিছনেও পড়ে গেছি, আমি মাঝামাঝি সময়ে এসে এটা আলোচনা করতেছি, এই জন্য যাতে করে আমাদের মনে থাকে। আমি আরো একবার বলতেছি, J6 ফিটিং যেটা আছে এখান থেকে নিউট্রাল যেটা ট্যাপ হয়েছে, এই ট্যাপ করার জন্য আমরা একটা J6 লাগাইছি। এই J6 এর যে স্পুল ইনসুলেটর থাকবে সেই স্পুল ইনসুলেটরের সেন্টার পয়েন্ট থেকে লুপ ডেড এন্ড ক্লাম্প প্রথম যেটা লাগানো হবে তার সেন্টার হবে 7 ইঞ্চি এবং ওই লুপ ডেড এন্ড ক্লাম্প থেকে পরবর্তী লুপ ডেড এন্ড ক্লাম্প হবে 6 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি 6 ইঞ্চি। আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, এক নিউট্রাল থেকে আরেকটা নিউট্রাল এর দূরত্ব হবে 6 ইঞ্চি। সোর্সের নিউট্রাল নিচে, লোড যেটা ট্যাপ হয়ে যাচ্ছে তার নিউট্রালটা উপরে, যেন আমরা এটা ভুল না করি যে এখানে C7 যেটা হচ্ছে ওর নিউট্রাল নিচে দিতে হবে, যেহেতু ওটা পরের নিচের ফিটিং, কিন্তু এখানে সেটা হয় নাই। এখানে আছে যেটা যে সোর্সের নিউট্রাল যেটা উপরে C1 এর নিউট্রাল নিচের দিকে গেছি। এখানে আমি দুটো জিনিস নতুন করে পড়ালাম, এটা ইতিপূর্বে আলোচনা করি নাই। সেটা হচ্ছে B2 অলওয়েজ ক্রস আর্মের বিপরীত পাশে লাগবে এবং J6 যে নিউট্রাল হবে বা আন্ডারবিলে হোক বা যেখানেই হোক না কেন, J6 যখন ডেড হবে তখন আমরা স্পুল ইনসুলেটরের সেন্টার থেকে 7 ইঞ্চি দূরে প্রথম B85 বা B86 লাগাবো, তার 6 ইঞ্চি দূরে পরবর্তী B85 বা B86 লাগাবো। এই B85 বা B86, 85 হচ্ছে 3ACSR তারের জন্য, B86 হচ্ছে 1 নট তারের জন্য। এই তারটা যদি 1 নট তার হয় তাহলে এখানে লাগবে B86, যদি 3ACSR তার হয় তাহলে লাগবে B85। এবং দ্বিতীয় যে ক্রস আর্ম আছে
সেই দ্বিতীয় ক্রসামের ঠিক 9 ইঞ্চি, দ্বিতীয় ক্রসামের ঠিক 9 ইঞ্চি নিচে হবে এই C7 এর গায়ে পজিশন। এই C7 এর গায়ে পজিশন হবে ঠিক 9 ইঞ্চি নিচে। কি গায়ে হবে সেটা নির্ভর করবে তারের উপরে। কি গায়ে এখানে হবে সেই গায়ে নির্ভর করবে এখানে তারের উপরে এবং স্পানের দৈর্ঘ্যের উপরে, যেটা আমরা গাই সিলেকশন বা অ্যাঙ্কর সিলেকশনে যে বের করতে পারবো। নেক্সট আমরা যাব সরাসরি মালামালের জন্য। মালামাল এখানে ইনসুলেটর সাসপেনশন C10 আছে মোট 6টা, অর্থাৎ নিচে যে C7 আছে সেই C7 এ মোট 6টা ইনসুলেটর সাসপেনশন। এটা হচ্ছে 6 ইঞ্চি স্ক্রিড ডায়া। এটার ফুল নেম হচ্ছে ইনসুলেটর সাসপেনশন 6 ইঞ্চ স্ক্রিড ডায়া। এই C10 লাগবে মোট 6টা। নেক্সট ইনসুলেটর পিন টাইপ C1 ইনসুলেটর পিন টাইপ, এটা লাগবে মোট 4টা। উপরে C1 ফিটিং এর জন্য লাগবে 3টা, আর জাম্পারিং করার জন্য নিচের ক্রসামে লাগবে একটা, মোট C1 লাগবে 4টা। নেক্সট পিন পোল টপ 20 ইঞ্চ 1 ইঞ্চ লিড B2। এই B2 লাগবে একটা, যা পোলের মাথায় একদম উপরে C1 ফিটিং এ লাগানো হয়। নেক্সট বোল্ট মেশিন 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ B6, 7, 8, যেটা আলোচনা করছি যে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি। এটার যে সাইজের লাগবে সেই অনুযায়ী মোট লাগবে 3টা। এরপরে যাব ওয়াশার স্কোয়ার 2.5 ইঞ্চ 11-16 ইঞ্চ হোল, এটা লাগবে B46 বা B118 লাগবে মোট 16টা। B46 5/8 ইঞ্চ মেশিন বোল্টের জন্য, B118 3/4 মেশিন বোল্টের জন্য। যখন আমরা 3/4 মেশিন বোল্ট ব্যবহার করব সেই ক্ষেত্রে ওয়াশার B118 আসবে। এখানে বলে রাখি যে 3/4 ডাবল আর্মিং বোল্টও আছে, 3/4 মেশিন বোল্টও আছে, আই বোল্ট শুধু নাই। যাই হোক, নেক্সট যাব পিন ক্রসাম স্টিল 5/8 ইঞ্চ ইন্টু 10 3/4 ইঞ্চ B1। এই B1 লাগবে মোট 3টা। উপরের C1 এর ক্রসামে 2 মাথায় 2টা, নিচের ক্রসামের মাথায় একটা, মোট 3টা। জাম্পারিং এর জন্য লাগবে একটা, মোট 3টা B1 লাগবে। নেক্সট ক্রসাম X1 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি আর 8 ফিট লেন্থ, মোট লাগবে 3টা। উপরে C1 ফিটিং এর জন্য লাগবে একটা, নিচে C7 ফিটিং এর জন্য লাগবে 2টা, মোট 3টা। নেক্সট ব্রেস স্টিল উড 28 ইঞ্চ ইন্টু 1/4 ইঞ্চ B41 41 এর 1 B44, এটা লাগবে মোট 6টা। এই ব্রেস স্টিল উড, এটা হচ্ছে স্টিল যেটা ব্রেস আছে, এটা 28 ইঞ্চি লম্বা এবং 1/4 ইঞ্চ থিকনেস এবং 11-16 ইঞ্চ ছিদ্র আছে এবং 2 মাথায় একই ছিদ্র, ছিদ্র ছোট বড় নাই। নেক্সট B18-22 বোল্ট আই অ্যাজ রিকোয়ার্ড লেন্থ, B18 8 ইঞ্চি 19-10 ইঞ্চি 20-12 ইঞ্চি, এখন যেটা লাগবে সেই সাইজের আই বোল্ট আই লাগবে একটা। এরপরে আছে B40, এখানে B40 লেখা নাই, আপনারা কারেকশন করে নেন, ওখানে B40 হবে। স্ক্রু ল্যাগ, যদি কাঠের পোল হয় সেক্ষেত্রে
স্ক্রু ল্যাগ ব্রেস লাগানোর জন্য লাগবে উপরে C1 এ একটা আর নিচে C7 এ দুই পাশে দুইটা পোলের সাথে লাগাইতে হবে, মোট লাগবে 3টা। নেক্সট B81, B132, B133 ক্লাম ডেড এন্ড। এই ক্লাম ডেড এন্ড লাগবে নিচের C7 এ 3টা ফেজ, 3টা ফেজের জন্য 3টা লাগবে। B32 বোল্ট ক্যারেজ 3/8 ইঞ্চ ইন্টু 4.5 ইঞ্চ। এই বোল্ট ক্যারেজ লাগবে মোট 6টা। 6টার মধ্যে উপরে C1 এর 2টা ব্রেসের জন্য 2টা আর নিচের C7 এর 4টা ব্রেসের জন্য 4টা, মোট 6টা। এই B32 দিয়ে ব্রেস এবং ক্রসআর্মের সাথে সংযুক্ত করা হয় বা আটকানো হয়। নেক্সট B4 4.1 4.3, B4 লাগবে না, B4.1 2 3 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি যে মাপেরই হোক না কেন, বোল্ট মেশিন এই 1/2 ইঞ্চি বোল্ট মেশিন এখানে লাগবে মোট 2টা। এখানে 3টা দেওয়া আছে, এটা কারেকশন করে নিতে হবে 2টা। এবং এটা SPC পোলের ক্ষেত্রে যদি কাঠের পোল হয় B40 ব্যবহার করব 3টা, যদি SPC হয় B4.2 বা 3 আমরা ব্যবহার করব 2টা। উপরে C1 এ একটা, নিচের C7 এ একটা। এরপরে I56 as required। B53 নাট আই ওভাল 5/8 ইঞ্চ, নাট আই ওভাল 5/8 ইঞ্চ। এটা লাগবে 3টা। নিচে যে 3টা ফেজ আছে এই 3টা ফেজ ডাবল আর্মিং বোল্টের সাথে, এখানে ড্রয়িং এ যে ডাবল আর্মিং বোল্টের সাথে মাথায় এই আয়নাট দিয়ে 3টা ফেজ ধরা হয়, তাহলে সেক্ষেত্রে 3টা B53 লাগবে। নাট আই ওভাল 5/8 ইঞ্চ, মোট লাগবে 3টা। নেক্সট B33 34 35 বোল্ট সিঙ্গেল অফসেট 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ, এটাও লাগবে। যেমন যে লেন্থের যেভাবে হবে সেইভাবে লেন্থ অনুযায়ী লাগবে একটা। সেটা B33 হতে পারে, 34 হতে পারে, 35 হতে পারে। এটা পোলের ডায়ামিটারের উপরে এই লেন্থ নির্ভর করবে। B33 8 ইঞ্চি, 34 10 ইঞ্চি, B35 12 ইঞ্চি বোল্ট সিঙ্গেল অফসেট। এরপরে যাব C3 C2 স্পুল ইনসুলেটর 1/3 অথবা 3 ইঞ্চ ডায়া গ্রুপ। C3 হচ্ছে 1/3 ইঞ্চ ডায়া গ্রুপ আর C2 হচ্ছে 3 ইঞ্চ ডায়া গ্রুপ। এটা লাগবে যেহেতু নিউট্রাল দুটো, সেহেতু এখানে C3 অথবা CT তারের উপরে নির্ভর করে আমরা 2টা লাগাবো। লাগবে 2টা, কিন্তু C3 লাগাবো না C2 লাগাবো সেটা তারের সাইজের উপরে নির্ভর করবে। B50 আমরা এখানে অ্যাজ রিকোয়ার্ড লেখা আছে, বাস্তবে B50 সমস্ত ম্যাটেরিয়ালসের সাথে সংযুক্ত থাকে। B73 ক্লেভিস সেকেন্ডারি সুইঙ্গিং, ক্লেভিস সেকেন্ডারি সুইঙ্গিং। এই ক্লেভিস সেকেন্ডারি সুইঙ্গিং এখানে যে নিউট্রাল যেটা থাকবে C7 এর বা যে সেই নিউট্রাল J6, সেই J6 এ B73 থাকে ক্লেভিস সেকেন্ডারি সুইঙ্গিং। এই ক্লেভিস সেকেন্ডারি সুইঙ্গিং লাগবে মোট একটা। আমি এরপরে যাবে B85। B85 ওই যে নিউট্রালের যে J6 আছে সেই J6 এর তার আটকানোর জন্য B85 লাগবে 2টা। এই B85 হচ্ছে
এখানে নিউট্রালের যে আছে সেই 1 নট তার ধরার জন্য বা 3 SSR তার ধরার জন্য, সেটা নিউট্রালে হতে পারে বা আমাদের অন্য ফিটিং এ আন্ডারবিলে হতে পারে। এই B85 লাগবে মোট 2টা। এটা হচ্ছে B85 ক্লাম্প লুপ ডেড এন্ড, ক্লাম্প লুপ ডেড এন্ড লাগবে মোট 2টা। এটা লেখা নাই, লিখে নেন। এরপরে আসবে B26, 27, 28, B26, 27, 28 bolt double arming 5/8 dia into required length। এখানে এই বোল্ট ডাবল আর্মিং লেখা নাই, এটাও আপনারা লিখে রাখেন। এই C7 ফিটিং আছে, C7 ফিটিং এর দুটো ক্রস আর্ম সংযুক্ত করার জন্য মোট 3টা ক্রস আর্মের 2 মাথায় 2টা আর পোলের সাথে একটা, মোট 3টা B26 অথবা B27 অথবা B28 লাগবে। B26 16 ইঞ্চি, B27 18 ইঞ্চি, B28 হচ্ছে 20 ইঞ্চি। এইভাবে নাম্বারও যত বাড়বে ইঞ্চিও 2 ইঞ্চি করে বাড়তে থাকবে। এইভাবে B30 পর্যন্ত ডাবল আর্মিং বোল্ট 5/8 ডায়া আছে। আমি এটা ফিটিং আরেকবার বলছি। পোলের মাথা থেকে 4 ইঞ্চি নিচে B2 প্রথম ড্রিল, তার 8 ইঞ্চি নিচে দ্বিতীয় ড্রিল, এবং পোলের মাথার থেকে প্রথম ক্রস আর্ম 1.5 ফিট, প্রথম ক্রস আর্ম থেকে দ্বিতীয় ক্রস আর্ম 2 ফিট, দ্বিতীয় ক্রস আর্ম থেকে প্রথম নিউট্রাল 4 ফিট, প্রথম নিউট্রাল থেকে দ্বিতীয় নিউট্রাল তার 6 ইঞ্চি নিচে। এই হচ্ছে মাপ। মালামালটা আমি আরেকবার মাপটা আরেকবার বলি। ক্রস আর্ম এখানে না, এখানে উল্লেখ আছে উপরে। ক্রস আর্মের মাথা থেকে 4 ইঞ্চি দূরে B2 B1, 2 মাথায় একই আছে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ক্রস আর্মের মাথা থেকে পোলের সেন্টার দূরত্ব কত? তো এটা নরমালি আমাদের একটা সাধারণ জ্ঞান, এটা যদি নাও বলা থাকে, যে কোনো ক্রস আর্মই হোক না কেন, সেটা 8 ফিট হতে পারে, 10 ফিট হতে পারে, 6 ফিট 5 ফিট হতে পারে। যদি পোলের ক্রস আর্মের মাথার থেকে পোলের সেন্টার পর্যন্ত দূরত্ব কত যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে ক্রস আর্মের অর্ধেক। এখানেও এই যে এখানে পোলের সেন্টার দেখানো আছে 3 ফিট 8 ইঞ্চি আর 4 ইঞ্চি, তার মানে 4 ফিট। পোলের মাথা থেকে 4 ফিট। যদি প্রশ্ন থাকে B1 থেকে সেন্টারের দূরত্ব কত, 3 ফিট 8 ইঞ্চি। এই হচ্ছে দুই পাশের মাপ। এক পাশের মাপ যা, অপর পাশের মাপও ঠিক ওই একই রকম। এখানে একটা জিনিস আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে যে যখন ট্যাপ হয়, ট্যাপ করার ক্ষেত্রে বইতে বারবার করে বইতে বলা আছে যে আমাদের ব্যবহার করতে হবে এখানে যে হটলাইন ক্লাম্প আছে, এই হটলাইন ক্লাম্প যেটা I26 I24, এই I24 হটলাইন ক্লাম্প বা I46 হটলাইন ক্লাম্প আমাদের ব্যবহার করতে হবে। হটলাইন ক্লাম্প যদি সরাসরি লাগানো হয় তাহলে আর্মর রডের উপরে লাগাতে হবে। আর যদি আর্মর রডে না লাগায় যদি তারে লাগানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আলাদা একটা ফিটিং আছে যেটা লাগায় সেটা ক্রস ইয়ার সরাসরি তারে লাগাইতে হবে, আর্মার রডের উপরে না। আর্মার রডের উপরে লাগালে আর কিছু লাগবে না, সরাসরি হটলাইন ক্লাম্প লাগানো লাগবে। আর যদি তারের সাথে লাগাইতে যায়
তাহলে আলাদা করে অ্যাডাপ্টার হটলাইন আছে, এটা আয়তকার একটা স্টিল পাতের, ওটা আগে কানেক্টর দিয়ে তারের সাথে সংযুক্ত করে নিচে হটলাইন ক্লাম্প ঝুলাই দিতে হবে। এই হচ্ছে নিয়ম। এই নিয়মের মধ্যে দুই জায়গাতে যেখানেই হটলাইন ক্লাম্প লাগবে সেখানে অবশ্যই পেনিট্রক্স i70 পেনিট্রক্স দিয়ে ভালো করে ঘষে পেনিট্রক্স দিয়ে তারপরে আমরা এই সংযোগ করব। এটা প্রতিটা সংযোগের ব্যাপারেই এই একই নিয়ম, সে যেখানে আপনারা বা আমরা সংযোগ করি না কেন। এবার C26 এই ফিটিং এর ব্যাপারে কারো কোনো বক্তব্য আছে কিনা? C26 ফিটিং এ কারো কোনো বুঝার সমস্যা থাকলে বলতে পারেন। স্যার ক্রসআর্মের সেন্টার পয়েন্ট থেকে পোলের টপ পর্যন্ত 4 ফিট বললেন, আবার এক বললেন 3 ফিট 8 ইঞ্চি, কনফার্ম করেন স্যার। 3 ফিট 8 ইঞ্চি মানে ক্রসআর্মের সেন্টার পয়েন্ট থেকে পোল টপ পর্যন্ত 4 ফিট ক্রসআর্মের জিনিসটা ভালো করে বোঝেন। এই যে দেখেন উপরে ড্রয়িং দেওয়া আছে, ক্রসআর্মের সেন্টার পয়েন্ট বলতে কি বোঝায়? ক্রসআর্মের মাঝখান, ক্রসআর্মের মাথা থেকে ক্রসআর্মের মাঝখান হচ্ছে 4 ফিট। যেহেতু এটা 8 ফিট ক্রসআর্ম, যদি এটা 5 ফিট ক্রসআর্ম হইতো তাহলে হয়তো 2.5 ফিট, যদি 10 ফিট ক্রসআর্ম হইতো তাহলে তো 5 ফিট। এটা হচ্ছে ক্রসআর্মের মাথা থেকে। আর যদি বলা হয় যে B2 থেকে সেন্টারের দূরত্ব কত, তখন 3 ফিট 8 ইঞ্চি। এই 3 ফিট 8 ইঞ্চি আর B2 থেকে ক্রসআর্মের মাথা 4 ইঞ্চি, মোট 8 4 12 মানে 4 ফিট। এবার বুঝতে পেরেছেন? ওকে ওকে স্যার, জাফর ভাই একজন বলেন, যে কোনো একজন বলেন। জাফর ভাই ওটা B1 হবে, B2 হয়তো ভুলবশত বইলা ফেলছেন। B1 এর B1 হ্যাঁ থেকে B1 হবে, নিচেরটা B1। এই B1 থেকে পোলের যে ছিদ্র আছে ক্রসআর্মের, অর্থাৎ এই ক্রসআর্মের সেন্টার পয়েন্ট, ক্রসআর্মের সেন্টার পয়েন্ট মানে মাঝামাঝি পয়েন্ট। তাহলে যদি 5 ফিট ক্রসআর্ম হয় 2.5 ফিটের সেন্টার, যদি 8 ফিট হয় 4 ফিটের সেন্টার, যদি 10 ফিট হয় তাহলে 5 ফিটের সেন্টার। এটা হচ্ছে ক্রসআর্মের মাথা থেকে সেন্টার। ক্রসআর্ম 8 ফিট হলে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের অবশ্যই জানা উচিত যে একটা জিনিসের দৈর্ঘ্য 8 ইঞ্চি, তাহলে ওর সেন্টার পয়েন্ট কত ইঞ্চিতে হবে? তাহলে ওটা মাঝামাঝি জায়গায় সেন্টার মানে মাঝামাঝি সেন্টার পয়েন্ট, তাহলে ওটা 4 ইঞ্চিতে হবে 8 ইঞ্চি দৈর্ঘ্য হলে। জাস্ট আমি এই জিনিসটা বুঝাইছি, সহজে বুঝাইতে চাইছি যাতে করে বুঝতে পারলে আপনারা ক্রসআর্ম যে মাপেরই থাকুক না কেন আপনারা ওটা ধরতে পারবেন। এখন ওটা 8 ফিটও হইতে পারে, X1 হইতে পারে, X2 হইতে পারে, X3 হইতে পারে, অর্থাৎ 8 ফিট ক্রসআর্ম, 10 ফিট ক্রসআর্ম, 12 ফিট ক্রসআর্ম, 5 ফিট ক্রসআর্ম, 3 ফিট ক্রসআর্ম, এইরকম বিভিন্ন ক্রসআর্ম আমরা এখন ব্যবহার করতেছি আমাদের এই ড্রয়িং এ। আর কোনো প্রশ্ন? জাফর ভাই আমি শুনতে পারি নাই, ওই যে আমার অফ হয়ে গেছিল। পেনিটক্স এর ব্যবহারটা জয়েন্ট স্লিপে না এখানে যে বললেন পেনিটক্স হটলাইন ক্লাম্পে না ব্যবহার করতে হয়? পেনিটক্সটা লাগাবেন, হ্যাঁ, এটা মূলত হাই অক্সিডাইজেশন। এটা একটা মলমের মতো, কালো রঙের মলমের মতো। ওটা কানেক্টরের ভিতরেও থাকে অনেক সময়। আপনি কানেক্টর দেখবেন, কানেক্টরের ভিতরে আঙ্গুল ঢুকায় দেবেন, দেখবেন যে ওই জিনিসটা আঠার মতো আছে। এটা লাগাবেন যদি আর্মার রডের উপরে যদি লাগানো হয় হটলাইন ক্লাম্প, তাহলে আর্মার রডটা একটু পরিষ্কার করে নিয়ে যেখানে লাগাবেন সেইখানে এই পেনিটক্সটা লাগাইতে হবে। আর তারে যদি লাগাতে হয় তারের জায়গায় পরিষ্কার করে ওখানে অ্যাডাপ্টার লাগায় সেই অ্যাডাপ্টারে হটলাইন ক্লাম্প লাগাইতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, আমি নেক্সট গেলাম। C26 এর 6.35
11 kV primary 3 phase steel cross arm X7 construction with 3 phase tap, অর্থাৎ 3 phase লাইনের সাথে 3 phase ট্যাপ হয়েছে। উপরে দেওয়া আছে C1A, নিচে C7B, তার সাথে একটা M55 দিয়ে জাম্পার করা আছে। এবার ড্রয়িংটা দেখবো, ড্রয়িং একই, শুধু ক্রস আর্ম আলাদা, তারপরও আমি আলোচনা করতেছি। পোল টপ থেকে, পোলের মাথা থেকে বিটুর প্রথম ছিদ্র হচ্ছে 4 ইঞ্চি, দ্বিতীয় ছিদ্র ওই 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে, আর ক্রস আর্ম আছে 1.5 ফিট। প্রথম ক্রস আর্ম থেকে দ্বিতীয় ক্রস আর্ম 2 ফিট, দ্বিতীয় ক্রস আর্ম থেকে নিউট্রাল 2 ফিট এবং নিউট্রাল থেকে নিউট্রাল 6 ইঞ্চি। এই হচ্ছে মেজারমেন্ট। যেহেতু স্টিল ক্রস আর্ম B2 দুই মাথায় লাগানো আছে, ক্রস আর্মের 3 ইঞ্চি দূরে, ক্রস আর্মের মাথা থেকে 3 ইঞ্চি দূরে, এবং এর গাই পজিশন হবে দ্বিতীয় ক্রস আর্মের, অর্থাৎ যেটা ট্যাপ হবে সেই ট্যাপের ক্রস আর্মের 9 ইঞ্চি নিচে। ক্রস আর্মের সেন্টার পয়েন্ট থেকে 9 ইঞ্চি নিচে পজিশন অফ গাই। ড্রয়িংটা কি সবাই বুঝতে পেরেছেন? আগের ড্রয়িং C26 এবং C26A, C26B ড্রয়িং একই, পার্থক্য শুধু ক্রস আর্ম এবং ব্রেসের, এবং এই ক্রস আর্ম ব্রেস লাগানোর ক্ষেত্রে মালামালের কিছু পার্থক্য। আমি সরাসরি চলে যাচ্ছি মালামালে। C10 ইনসুলেটর সাসপেনশন 11 kV লাগবে মোট 6টা। C1 ইনসুলেটর পিন টাইপ 11 kV লাগবে 4টা। তারপরে B2 পিন পোল টপ 20 ইঞ্চি লাগবে 1টা। B6, 7, 8 বোল্ট মেশিন 5/8 ইঞ্চ রিকোয়ার্ড লেন্থ বলতে B6 8 ইঞ্চি, B7 10 ইঞ্চি, B8 12 ইঞ্চি লাগবে মোট 5টা। এখানে দেওয়া আছে 3টা, কারেকশন করে নেন, 5টা। উপরে B2 তে লাগবে 2টা, তারপরে ওর ক্রস আর্মে লাগবে C1 ক্রস আর্মে লাগবে 1টা, 3টা, আর নিচে B42 যে ব্রেস আছে, নিচের ব্রেস, এই ব্রেসে লাগবে 1টা। এই মোট 4টা, অর্থাৎ B2 তে 2টা, B2 তে 2টা, উপরের ক্রস আর্মে 1টা, 3টা, ওই ক্রস আর্মের ব্রেসে 1টা, 4টা, আর নিচের ব্রেসে 1টা, মোট 5টা। এখানে দেওয়া আছে 6, 7 3টা, এটা আপনারা কারেকশন করে নেন, 5টা হবে। বোল্ট মেশিন 5/8 ইঞ্চ রিকোয়ার্ড লেন্থ হবে 5টা। B46 বা B118, B46 হচ্ছে 5/8 ইঞ্চ মেশিন বোল্টের জন্য, আর B118 হচ্ছে 3/4 মেশিন বোল্টের জন্য। এখানে আমরা বলবো ওয়াশার স্কোয়ার 2.25 ইঞ্চ, অর্থাৎ ওয়াশার স্কোয়ার 2.25 ইঞ্চ মোট লাগবে এখানে 6টা। নেক্সট B1 পিন ক্রস আর্ম স্টিল 5/8 ইঞ্চ ইন্টু 10 3/4 ইঞ্চ লাগবে মোট 3টা। উপরে C1 এ 2টা, নিচে ক্রস আর্মে জাম্পারিং এর জন্য 1টা, মোট 3টা। X7 ক্রস আর্ম স্টিল চ্যানেল 4 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি ইন্টু 1/4 ইঞ্চ ইন্টু 8 ফিট লম্বা, মোট লাগবে 3টা। উপরে C1 এ 1টা, নিচে C7 এ 2টা। B42 42 এর 1, B45 ব্রেস স্টিল অবলিক উড 60 ইঞ্চ স্প্যান, এই 60 ইঞ্চ স্প্যান লাগবে 3টা। এখানে আমি B42, আপনারা ড্রয়িং এর দিকে একটু ভালো করে খেয়াল করেন যে B42 B4 যেখানে এক প্রান্ত লাগানো আছে আর এক প্রান্ত লাগানো আছে, এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 60 ইঞ্চি, যার জন্য বলতেছে ব্রেস স্টিল 60 ইঞ্চ স্প্যান। এই স্প্যানটা হচ্ছে
বিফোর যে পয়েন্ট থেকে লাগানো হবে ওই পয়েন্ট থেকে এই ব্রেসের অপর মাথার যে পয়েন্ট আছে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে স্প্যান 60 ইঞ্চি। নেক্সট যাব B73 ক্লেভিস সেকেন্ডারি সুইঙ্গিং, নিউট্রালের জন্য লাগবে একটা। তারপরে B40, যেহেতু এখানে 8 ফিট স্টিল ক্রসাম সেই জন্য B40 এর ব্যবহার এখানে হবে না। B81, 132, 133 ক্লাম ডেড এন্ড। এখানে C7 এর যে 3টা ফেজ আছে 3টা ফেজ ধরার জন্য B81 অথবা 32 বা 133, এটা তারের উপর নির্ভর করে যে আইটেমটা ব্যবহার যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হবে সেটা মোট লাগবে 3টা। কানেক্টর অ্যাজ রিকোয়ার্ড। B53 এই 3টা ফেজকে ধরার জন্য নিচের ক্রসামে লাগানো লাগবে ডাবল আর্মিং বোল্টের সাথে 3টা। নাট আই ওভাল 5/8 ইঞ্চ, মোট লাগবে 3টা, যা C7 এর যে ফেজ 3টা আছে এই ফেজ 3টা ধরার জন্য 3টা লাগবে। এরপরে B18, 19, 20 বোল্ট আই 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ। এটার B18 মানে 8 ইঞ্চি, 19, 10, 20, 12 ইঞ্চি। এটা যে মাপের লাগবে পোলের সাইজের উপর, পোলের ডায়ামিটারের উপরে সেই আইটেমটা ব্যবহার সেই ম্যাটেরিয়ালটা ব্যবহার করতে হবে। এখানে লাগবে একটা, সেটা যে এখানে যে C7 নিচে যেটা আছে C7, এই C7 এর নিউট্রাল J6, এই J6 এ লাগবে একটা। নেক্সট C3, C2 স্পুল ইনসুলেটর 1/3 or 3 ইঞ্চ ডায়াগ্রুপ। C3 হচ্ছে 1/3, C2 হচ্ছে 3 ইঞ্চি। 2টা নিউট্রালের জন্য 2টা লাগবে। B50 রিকোয়ার্ড। B55 এখানে যদি অ্যাঙ্গেল করার দরকার হয়, বিশেষ করে কাঠের পোলের ক্ষেত্রে অ্যাঙ্গেল হবে না, কারণ ক্রসামে পোলের সাথে ড্রিল করে ক্রসাম লাগানো হবে। কিন্তু যদি এসপিসি পোল হয় এবং সেটা 25 ডিগ্রি, 20 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয় C1 এর সাথে, সেই ক্ষেত্রে অ্যাঙ্কর শ্যাকেল লাগবে 3টা। যদিও এটা আমাদের মালামালে ইনক্লুড নাই, যদি লাগে সেখানে স্টেকিং শিটে অ্যাড করে দিতে হবে। B55 নিচের যে C7 আছে সেই C7 এর 3টা ফেজ আছে, এই 3টা ফেজের জন্য লাগবে 3টা। নেক্সট B33, 34, 35 বোল্ট সিঙ্গেল আপসেট 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ। এই B33 বা 34 বা 35 যে মাপেরই লাগুক না কেন, এটা উপরের যে C1 থাকবে সেই C1 এর যে নিউট্রাল থাকবে সেই নিউট্রাল লাগবে একটা। এরপরে আছে B26, 27, 28 বোল্ট ডাবল আর্মি 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ। নিচের C7 এ লাগবে মোট 3টা। নিচের C7 এ লাগানোর জন্য B26, 27, 28 যে মাপের লাগবে সেই মাপের লাগাতে হবে, মোট লাগবে 3টা। B4, 4.1, B4.3 বোল্ট মেশিন 1/2 ইঞ্চ ইন্টু 6, 8, 12, 10, 12 বিভিন্ন মাপের আছে। এখানে B4.1, 2, 3 এটা লাগবে না, B4 লাগবে। বোল্ট 6, B4টা হচ্ছে 1/2 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চি। এটা লাগবে মোট 4টা আর 2টা 6টা। তো 8টা বললাম কেন? উপরে 2টা নিচে 4টা, মোট 6টা। এরপরে যাবে B48, এখানে লেখা নাই, ওয়াশার রাউন্ড, এটাও লাগবে 6টা। আপনারা B4টা কারেকশন করে নেন। আচ্ছা,
এই ফিটিংটা কি বুঝতে পেরেছেন সবাই? না বুঝলে আমাকে একটু বলেন, আমি এখানে শেষ করে দেবো। স্যার B85 দুইটা লাগবে স্যার। B85 আসলে এখানে ও হ্যাঁ, B85 আসে না, বলেন না কেন? 85 দুইটা লাগবে, আর মডেল আছে D5 আছে। এখানে B85 ক্লাম্প লুব্রিকেন্ট দুইটা লাগবে, তারপরে আপনার E10 E11 E12 আর্মার রড লাগবে, তারপরে D5 বাইন্ডিং টাই ওয়্যার লাগবে। হ্যাঁ, তার মধ্যে মেজর B85 এটা বাদ পড়ে গেছিল, এটা বলা হয় নাই, এটা আপনারা লিখে নেন সবাই, যাদের কাছে বই আছে বইয়ে লিখে নেন। আর কোনো প্রশ্ন আছে? স্যার B46টা একটু বুঝিয়ে দিলে স্যার ভালো হয় স্যার। B46 ওয়াশার। আচ্ছা, B46 আপনাদের ও 2.5 ইঞ্চ ওয়াশার দুইটাই আছে, একটা হচ্ছে 5/8 ইঞ্চ। 5/8 ইঞ্চ বলতে যেটা 5/8 ইঞ্চ মেশিন বোল্টের জন্য যেটা, সেটা হচ্ছে B46 বা 11-16 ইঞ্চ ছিদ্র। 11-16 ইঞ্চ ছিদ্র সেটা হচ্ছে B46। হ্যালো আসসালামু আলাইকুম। এই ফিটিং এ ওয়াশার লাগবে কয়টা সেটা কি জানতে স্যার। চাচ্ছেন না? জি স্যার। না স্যার, আমি নোয়াখালী থেকে বলছি, ইন্সপেক্টর মাহফুজুর রহমান। হ্যাঁ স্যার এই যে B55 স্যার C26 এ দিলেন না স্যার, এবার এখানে দেখতেছি C26 এর এতে B55 লাগাইছে স্যার। আচ্ছা, আমি কিন্তু এখানে বলছি, এটা কথা কিন্তু আমি ভেঙে দিছি, যদি C7 নিচের C7 অ্যাঙ্গেল হয় তাহলে এখানে B55 দেওয়া আছে, 3টা লাগবে। অ্যাঙ্গেল না হলে এখানে দেবেন না, এটা তো আমি বলছি যে এটা মালামালের সাথে ইনক্লুড না। শুধু স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে দেবো স্যার? এটা আপনি 15 ডিগ্রি 10 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে দিলেই দিতে পারেন। এখন মনে করেন যে আপনি 4 নট তার ব্যবহার করেন, যদি তাহলে 10 ডিগ্রি অ্যাঙ্গেল করলেই তো আপনার হচ্ছে আই বোল্টের আই নাটের মাথা তো হয়ে যাবে, টান ধরে যাবে, বোল্ট বাঁকা করে দেবে সরাসরি যখন করবে। এই অ্যাঙ্গেলটা আপনি সাধারণত শাকেল অ্যাঙ্কর 10 ডিগ্রির উপরে 5 ডিগ্রির উপরে গেলেই শাকেল অ্যাঙ্কর ব্যবহারযোগ্য। আচ্ছা ঠিক আছে স্যার। আর কারোর কোনো প্রশ্ন আছে? জি না স্যার। তাহলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। যে ট্রেনিং গুলো হয়েছিল এগুলোর যে ভিডিও আপলোড করা হয়েছিল আপনারা কি পাইছেন? গুগল ড্রাইভে দেওয়া হয়েছিল প্রত্যেক প্রজেক্ট ইঞ্জিনিয়ার স্যারদের মেইলে। পাইছি। আচ্ছা ঠিক আছে।